सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব তুলা লগ্ন তুলা রাশির সেপ্টেম্বর 2025 দৈনিক পথচলা নিয়ে। তুলা লগ্ন তুলা রাশি পয়লা সেপ্টেম্বর 2025 গ্রহ সন্নিবেশ কি থাকছে আগে সেদিকে আমরা একটু নজর দিই। আপনাদের লগ্নের দ্বিতীয় থাকছে নিচস্থ চন্দ্র বৃশ্চিক রাশিতে, পঞ্চমে থাকছে রাহু কুম্ভ রাশিতে, ষষ্ঠে থাকছে মীন রাশিতে বক্রী শনি, নবমে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে, দশমে কর্কট রাশিতে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র, একাদশে থাকছে বুধ রবি আর কেতু সিংহ রাশিতে, দ্বাদশে থাকছে মঙ্গল কন্যা রাশিতে। এই গ্রহ সঞ্চার নিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের একাদশপতি, একাদশে মাসের প্রথমার্ধে থাকছে আপ টু 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর রবির সঞ্চার হবে। রবি আপনাদের দ্বাদশে কন্যায় সঞ্চার করবে। দ্বাদশে রবি সঞ্চার করলে বক্রী শনির মুখোমুখি হলে কিছু সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এবং কর্মক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। মায়ের শরীর স্বাস্থ্য, সন্তানের সঙ্গে কিছু বিবাদ ইত্যাদি নিয়ে একটু উৎকণ্ঠা হতে পারে। বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি 1 to 13 সেপ্টেম্বর সিংহ রাশিতে একাদশে অবস্থান করবে কেতুর সঙ্গে। 15 সেপ্টেম্বর বুধ স্বগৃহে কন্যায় সঞ্চার করবে, সেখানে সে উচ্চস্থ হবে। বুধ আর শনি মুখোমুখি হলে, যদিও শনি বক্রগতিতে থাকছে, তবুও বিদেশ যাত্রা, সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য, আপনাদের গৃহ সংক্রান্ত কিছু সমস্যা থাকলে সেই সমস্যার অবসান শুরু হওয়া ইত্যাদি আপনারা কিছু শুভফল আশা করতে পারেন। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 14 সেপ্টেম্বর অবধি দশমে কর্কটে অবস্থান করে থাকবে। সুতরাং কর্মকেন্দ্রিক নিজেদের স্ট্যাটাস, নিজেদের পদ প্রতিষ্ঠা, এই সমস্ত বিষয়ে আপনাদের একটা ব্যস্ততা, একটা মনন চিন্তন কিন্তু কেন্দ্রিক থাকবে। শুক্র 14 সেপ্টেম্বর লিও সিংহ রাশিতে সঞ্চার করবে একাদশে, এবং রাহু কেতুর অ্যাক্সিসে কেতু যুক্ত হবে। তো একাদশে শুক্র কেতু কিছুটা আপনাদের ফিমেল এনার্জি ডিস্টার্ব করতে পারে। মহিলাদের জন্য কিছু গাইনোকোলজিক্যাল, কিছু ইউরিনারি ট্র্যাক্ট সমস্যা আসতে পারে এবং বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি 13 সেপ্টেম্বর অবধি কন্যা রাশিতে দ্বাদশে সঞ্চার করছে। এই দ্বাদশে সঞ্চার করাকালীন বক্রী শনির মুখোমুখি থাকছে। সুতরাং অতি অবশ্যই প্রেমের সম্পর্কে কিছু দ্বন্দ্ব, কিছু বিবাদ, প্রেমের সম্পর্ক বিচ্ছেদে পরিণত হওয়া, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, ব্যবসায় কিছু টাকা পয়সার লেনদেনে বিলম্ব, দাম্পত্য জীবনে কিছু অসুবিধে, হাজব্যান্ড ওয়াইফের কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং ব্যয়ভাব অতি অবশ্যই দ্বাদশের মঙ্গল কিন্তু বৃদ্ধি করবে। এই মঙ্গল 13 সেপ্টেম্বর লগ্নে সঞ্চার করবে। মঙ্গল লগ্নে সঞ্চার করলে আপনাদের একটা উদ্যম, উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা এবং ঔদ্ধত্য বৃদ্ধি পাবে। তো পজিটিভ দিকটাকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং অ্যাঙ্গার, অ্যারোগেন্স, ইগো ইস্যুসগুলোকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। এই সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7th and 8th টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের পঞ্চম ভাবে সংগঠিত হতে চলেছে এবং এই চন্দ্রগ্রহণ দিয়ে পিতৃপক্ষের সূচনা হবে। এই চন্দ্রগ্রহণ সারা ভারতবর্ষে দৃশ্যমান। পিতৃপক্ষের সূচনা হবে। পিতৃপক্ষের
অবসান হবে 21 সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ দিয়ে। সেই সূর্যগ্রহণে আমরা সর্বপিতৃ মোক্ষ অমাবস্যা পাবো, যেটা আমাদের মহালয়া, এবং 22 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে নবরাত্রি দেবীপক্ষ। 28 সেপ্টেম্বর শ্রী শ্রী দুর্গা পুজো, 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। মাসের প্রথম দিন 1 সেপ্টেম্বর একটু মন মানসিকতায় একটু ডিস্টারবেন্স থাকবে, কর্মক্ষেত্রে কর্মতৎপরতায় কিছুটা অসুবিধে বোধ করবেন, এবং আর্থিক বিষয় নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। 2 and 3 সেপ্টেম্বরের 2 আর 3 তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, কর্মসূত্রে কিছু হায়ার এডুকেশনের সুযোগ আসা, সম্ভাবনা হওয়া, বিদেশ যাত্রা, প্রিন্সিপালি প্রধানত কর্মজীবন, কর্মকেন্দ্রিক যা ইনপুট দিয়েছেন, যা চেষ্টা করেছেন বিগত কিছু দিন ধরে, তার একটা শুভ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন 2 and 3। 4 and 5 গৃহ সুখ শান্তি বৃদ্ধি পাবে, কিছু আমোদ প্রমোদ, বিনোদন, এনজয়মেন্টের মধ্যে দিয়ে চলবে। কর্মক্ষেত্রে একটা খুব মাধুর্যপূর্ণ পরিস্থিতি থাকবে, অনেক টেনশন রিলিজ হবে কর্মক্ষেত্রে। 6, 7, 8 তিনটে গুরুত্বপূর্ণ দিন, এক্লিপস টাইম। মন মানসিকতার মধ্যে বিশেষ চাঞ্চল্য থাকবে। টোটাল লুনার এক্লিপস মানে একটা বিশেষভাবে ইমোশনাল মাইন্ড আন্ডার প্রেশার থাকবে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, কর্মহানি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে কিছু ডিফিকাল্টি হতে পারে। মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখবেন এবং একটা ধৈর্যের সঙ্গে প্রশান্ত হয়ে চলার, ধীর স্থির হয়ে চলার একটু চেষ্টা করবেন। 9 আর 10 9th and 10th সেপ্টেম্বর 2025 তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে প্রবল একটা সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব, যেটা গ্রহণ থেকেই শুরু হয়ে যাবে। জন্মছক সাপোর্ট করলে আয় উন্নতির যোগ প্রবল, তার সঙ্গে ব্যয়ভাবও কিন্তু থাকছে। একটা উগ্রতা, একটা উত্তেজনা, রাগ, বিদ্বেষের জায়গাও কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভ থাকবে। নিজেদের টেম্পারামেন্টকে কন্ট্রোল করা উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট 9th and 10th। 11 আর 12 মন মানসিকতার মধ্যে উদ্যম, সাহস, উদ্দীপনা, এবং সেখান থেকে বহু কাজে আপনারা সাফল্য পাবেন। 13 আর 14 বৈষয়িক ক্ষেত্রে শুভফল, কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য, ক্রিয়েটিভ ফিল্ডেও আপনারা স্বীকৃতি আশা করতে পারেন। 15 আর 16 উচ্চ বিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তন, নানান রকম কানেকশন, যোগাযোগ, গুরুজনদের কিছু সহায়তা এবং ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 17 আর 18 কর্মজীবনে সাফল্য, কর্মজীবনে একটা নাম যশ বৃদ্ধি, স্বীকৃতি লাভ এবং কর্মদক্ষতা আপনারা অনুভব করবেন। 19, 20, 21 আবার একটু সাবধানতার সময়, গ্রহণের সময়। বাবা এবং পিতৃতুল্য মানুষের আকস্মিক কিছু হেলথ ইস্যুস তৈরি হতে পারে, তবে জন্মছক সাপোর্ট করলে আয় উন্নতির সম্ভাবনা আছে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সাবধান থাকতে হবে। 22 আর 23 ব্যয়বাহুল্যতা থাকবে, দূরভ্রমণের যোগ, মাকে নিয়ে, সন্তানকে নিয়ে এবং ইন জেনারেল সার্বিকভাবে গৃহ সুখ শান্তি নিয়ে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। 24, 25, 26 প্রবলভাবে মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ এবং তার সঙ্গে উগ্রতা। সুতরাং পজিটিভভাবে এই এনার্জিকে ইউটিলাইজ করে নানান কাজে, বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসায় আপনারা কিন্তু সাফল্য লাভ করতে পারেন। 27 আর 28 আবার একটু মন মানসিকতায় ডিস্টারবেন্স,
একটু কর্মে সাফল্য নিয়ে একটু দুশ্চিন্তা, একটু লো কনফিডেন্স থাকবে, জ্বর সর্দি কাশিতে সাফার করতে পারেন। 29 আর 30 মাসের শেষ দুটো দিন আবার আপনাদের বিশেষ যোগাযোগ, কানেকশন, কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রসন্নতা লাভ, প্রমোশন হওয়ার সম্ভাবনা, বিদেশ যাত্রা, হায়ার এডুকেশনে সাফল্য, নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। সেপ্টেম্বর 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ নোডাল অ্যাক্সিসে ঢুকে পড়ছে মাসের মধ্যভাগে এবং মাসের দ্বিতীয় ভাগে নোডাল অ্যাক্সিসেই থাকছে। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় এবং এই লগ্ন রাশির অধিপতি একটা গ্রহণের মধ্যে কিন্তু অংশগ্রহণ করছে। তো মন মানসিকতার উপর ভীষণভাবে আপনারা কিছু আন্দোলন, কিছু বিচলন অনুভব করবেন, কিন্তু ওভারঅল যেহেতু মঙ্গল আপনাদের লগ্নে প্রবেশ করে যাবে, লগ্ন রাশিতে প্রবেশ করে যাবে 13 সেপ্টেম্বর, একটা সাহস, একটা উদ্যম, একটা এনার্জি এবং সাফল্য অর্জন করার কনফিডেন্সটাও কিন্তু আপনারা পাবেন। দুটো গ্রহণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পিতৃপক্ষ, দেবীপক্ষ, এই মাসটাকে আমাদের বিশেষভাবে কিন্তু সদ্ব্যবহার করতে হবে। শাস্ত্রমতে বহু বিধান দেওয়া আছে, আমরা 2020 থেকে সমস্ত বিধান ফলো করছি। এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, পিতৃপক্ষ, দেবীপক্ষ, এই নিয়ে আপনাদের বিশেষ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো অতি অবশ্যই পালন করবেন। সময় কঠিন সময়কে স্বীকার করতে হবে এবং অ্যাকর্ডিংলি যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। সত্যকে, বাস্তবকে আড়াল করে অল ইজ ওয়েল করলে কিন্তু চরম বিপদেরই সম্মুখীন হতে হবে। জ্যোতিষের শরণাপন্ন হলে মিষ্টির দোকান, মিষ্টান্ন ভাণ্ডারে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আশা করা উচিত নয়। দই মিষ্টি, রাবড়ি, মন্ডা মিঠাই খেয়ে মুখ ধুয়ে, হাত মুছে, পেট ভরে, মন ভরে চলে যাবেন, সেটা কিন্তু নয়। এবং বাস্তবে চারিদিকে কি হচ্ছে সেটা আপনারা অনুভব করছেন, প্রত্যক্ষ করছেন। এই কর্কট থেকে মঙ্গলের যে ট্রানজিট শুরু হয়েছে, তার আগে গত বছর সেপ্টেম্বর থেকে ক্রিটিক্যাল ট্রানজিট শুরু হয়েছে এবং লাস্ট এই মঙ্গলের কর্কট থেকে যে ট্রানজিট, তাতে আমরা জঙ্গি হামলা, বিমান দুর্ঘটনা, হরপাবান, এয়ার ক্র্যাশ কি না দেখেছি। সুতরাং বাস্তবকে অস্বীকার করে অস্ট্রিচ পাখির মতো মাথা নিচু করে থাকলে কিন্তু আমাদের জীবনের সমস্যার সমাধান হবে না, সমস্যা আরও 10 গুণ বৃদ্ধি পাবে। এবং যে গাড়ির মিস্ত্রি, মেকানিক মনে করবে যে গাড়িটা 4 চাকার উপরে চলে, তার পক্ষে কিন্তু গাড়ি মেরামত করা, গাড়ি সার্ভিস করা নেক্সট টু ইম্পসিবল। সুতরাং বাস্তবকে নিয়ে চলুন। সময় অত্যন্ত কঠিন, কিন্তু সবারই যে একেবারে হুড়মুড় করে সকলের জীবনে যে হরপাবান নামবে, সকলের যে এয়ার ক্র্যাশে জীবনাবসান হবে, সকলের যে জীবনেতে সুনামি প্রলয় হয়ে জীবন সমাপ্ত অবসান হবে, তা কিন্তু নয়। কার হবে সেটা বলা মুশকিল, কারণ এটা জেনারেল ফরকাস্ট। এটা ভয় পাওয়ার বিষয় নয়, এটা খবর শোনার মতো। আবহাওয়া দপ্তরের যে বার্তাগুলো থাকে সেগুলো শোনার মতো। এখন সেগুলো শোনা মানে যে একেবারে ত্রাহিমাম অবস্থা হওয়া, তা কিন্তু নয়। কারণ আবহাওয়া দপ্তর যদি আপনাকে সঠিক চিত্রটা না দেয়, তাহলে কিন্তু আপনি বিশেষ বিপদে পড়বেন। তো বাস্তবকে মেনে, সত্যকে জেনে
সঠিক শাস্ত্রমতে বিধিবিধান পালন করে অতি অবশ্যই আপনারা সুরক্ষিত থাকতে পারবেন, রক্ষা কবচ তৈরি করতে পারবেন, যেরকম এতদিন আপনারা সুরক্ষিত থেকেছেন এবং রক্ষা কবচ তৈরি করেছেন। শাস্ত্র, ভবিষ্যমালিকা, সিদ্ধগুরুরা বারবার একটা কথা বলছেন যে 2025 থেকে 2032 অত্যন্ত চ্যালেঞ্জিং টাইম। সুতরাং when the going gets tough, the tough get going. সুতরাং ক্রাই বেবির মতো অল ইজ ওয়েল আশা না করে বাস্তবের সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করা, নিজের যোগ্যতাকে সেই জায়গায় নিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।